কিন্তু আমার মুখ ঢেকে রাখছে জায়নামাজ দিয়ে। খোলা মুখে যদি এই তাপমাত্রাতে এরকম গরম বাতাস আসে, দেখেন কিভাবে বাতাস আসতেছে, টিকিয়ে রাখা যাচ্ছে না। খালি গায়ে খালি মুখে যদি এই বাতাসটা কার শরীরে লাগে কেমন মজা লাগবে। এরকম টেম্পারেচারে যদি এরকম বাতাস লাগে তাহলে কতটুকু কষ্ট হবে। দেখেন এই বাতাসটা কিন্তু ঠান্ডা না, এটা প্রচণ্ড গরম একটা বাতাস। যে বাতাসের তাপমাত্রাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই তাপমাত্রায় যদি এইভাবে শরীরে এসে বাতাস লাগে তাহলে কীরকম অনুভূতি হবে। তারপরে আমরা ঠিকই আছি, আমরা না প্রবাসী, তাই না? আমরা যোদ্ধা, আমরা হলাম যোদ্ধা, প্রবাসীরা যোদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু গরম এত বেশি পড়েছে। এখন জুম্মার নামাজ পড়তে যাব, এই রোদে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়াটা খুবই কষ্ট হবে। বুকে রেখেছি পানির বোতল, আর মাথাতে দিয়েছি জায়নামাজ এবং টুপি, এবং তাপমাত্রাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের তাপমাত্রা কেমন হয়েছে কুয়েতের। এই দেখেন আজকের তাপমাত্রাটা কি অবস্থা বলেন তো। এখন কিভাবে বেঁচে থাকা যায় এই রোদে দিয়ে, আমি কিভাবে হাঁটবো? তো আমি এই রোদ দিয়ে এই গরমের ভিতরে এখন হাঁটতেছি, নামাজ পড়তে যাব। আর এটা ইম্পর্টেন্ট, সপ্তাহে একবার আসে একটা জুম্মার দিন। এই জুম্মার দিনে তো নামাজ পড়াটা জরুরি মুসলমান জাতির জন্য। সেজন্য ঘরে বসে থাকা সম্ভব না এই গরমে। তো আমি হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিছি মসজিদে। আর এই গরমের ভিতরে আসলে কীভাবে আমি, হয়তো ভিতরে গিয়ে জায়গাও পাবো না, একটু দেরি হয়ে গিয়েছে। বাইরে নামাজ পড়তে হবে যতটুকু সম্ভব। আর আরও অনেক মানুষ আছে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে প্রবাস মানেই তো কষ্ট, কোনো কিছু সুখের না। আর এখানে অনেক আমাদের দেশীয় ভাই আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, যেটাই বলেন না কেন, সবাই কোনো না কোনোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করতেছে। আর কিছু সবজি বিক্রেতাও তারাও আছে, মাছ বিক্রেতাও আছে। মসজিদের সামনে এসে প্রতি শুক্রবারে নিয়ে বসে তারা। এই গরম বাতাস দিচ্ছে, দেখেন জায়নামাজটা হিলতেছে। এই দেখেন কিভাবে বাতাস দিচ্ছে, গরম বাতাস, ওইটা গরম হাওয়া, চেহারাটা একদম পুড়ে যাচ্ছে। এবং তারা এই গরমেও চেষ্টা করে 2 টাকা ইনকাম করার জন্য, সেটাও আমি একটু তুলে ধরবো আপনাদের সামনে আজ। দেখেন কিভাবে মুখ বেঁধে রাখতে হইতেছে, গরম বাতাস লাগতেছে গায়ে, চেহারাতে। আর পানির বোতল আছে, দেখেন তো কিভাবে বাতাস। দেখেন এই এসে গেছি আমি মসজিদের সামনে, দেখেন মানুষ কত না কষ্ট করে মাছ সবজি বেছে, তারপরে এখানে পুলিশে ডিস্টার্ব করে, পুলিশ এসে তাড়া করে ধরে নিয়ে যায় তাদেরকে। দেখেন কিভাবে সাগরের মাছ সবজি নিয়ে আসছে তারা। আসলে খুবই কষ্টদায়ক প্রবাস জীবনটা। ভিতরে তো আর জায়গা হবে না, বাইরে বসছি ছোট একটা গাছের নিচে। তো এখানে বসে নামাজটা আদায় করব, কিছু করার নেই, দেরি হয়ে গিয়েছে। গলা ভিজাতে হবে এইভাবে পানি খেয়ে। এই দেখেন গাছ ছিদ্র করে সূর্য আসতেছে নিচের দিকে, ছোট্ট একটি গাছ, এই গাছের নিচে বসছি। এই দেখেন একটু দেরি হলে এইখানে জায়গা পাইতাম না, একদম তোদের জায়গা পাইতাম। খুতবা চালু হয়ে গিয়েছে, নামাজটা শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। গরম লাগতেছে প্রচুর, এই গরমের পরিস্থিতিতে টিকা বড় কঠিন। আর এর ভিতরে মানুষ ব্যবসা করতেছে, বিজনেস করতেছে, অনেক সবজি, তারপরে কাপড় চোপড়, বিজনেসের কোনো শেষ নাই এই গরমে। দেখেন এই তাপমাত্রাতে যদি আমরা টিকে থাকতে পারি এইভাবে, খুবই ভালোভাবে টিকে আছি। এখন চিন্তা করেন আমাদের দেহটা কতটুকু পাথর হয়ে গিয়েছে কাজ করতে করতে প্রবাসে। শুধু নিজের জন্য করি নাই, হয়তো ফ্যামিলির জন্য করেছি, ভাই বোন, মা, স্ত্রী, সন্তান, সবার জন্য করতে থাকি।
তো আমরা একটা প্রবাসী কতটুকু পাথর হয়ে গিয়েছি আমরাই জানি। আর আপনারা একটা এক্সাম্পল দেখেন, এই তাপমাত্রাতে যদি এইভাবে বসে থেকে হাসি মুখে কথা বলতে পারি, তাহলে আমাদের জীবনটা কতটুকু আগুনে পড়তে পড়তে শক্ত হয়ে গিয়েছে সেটা আপনারা কেউ বুঝবেন না, আমরাই বুঝবো শুধু। দেখেন তাপমাত্রা কতটুকু, আর এই তাপমাত্রায় যদি এইভাবে আমি হাসি মুখে কথা বলতে পারি, তো এটাই তো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়, তাই না? আমরা বুক ফুলিয়ে হাসি মুখে কথা বলতে পারি। কষ্ট যতই হোক এই বুকের ভিতরে চেপে ধরে রাখি, বুকটাকে পাথর বানিয়ে দিয়েছি, আর চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, খারাপ না। মানুষ দেখেন, নামাজ শেষ হয়ে গিয়েছে, মানুষের মেলা, সবজি সবকিছু মিলাইয়া বাজার। আর আমার নামাজ শেষ, আমি আলহামদুলিল্লাহ এখন রওনা দিয়ে দিলাম রুমের উদ্দেশ্যে। পিছনে অনেক মানুষ, এখানে বাজার বসছে, ওখানে থাকা যাবে না বেশিক্ষণ, গরম বেশি। এখন হেঁটে হেঁটে রুমে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার নামাজটা সম্পূর্ণ করতে পারছি, এটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি। এবং দোয়া করবেন সকল প্রবাসীদের জন্য, যে যেখানেই আছেন, যে দেশেই থাকেন না কেন, সবাই তো প্রবাসী, কেউ সুখে কেউ কষ্টে আছেন, সব কিছু মিলাইয়া তো জীবনটাই তো প্রবাস। তো যাই হোক, আজ আর দেওয়ার মতো বেশি কিছু নেই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন আশা করি পেজটিও ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।